বেলায় বেলায় বাংলাদেশ ক্রিকেটে একটা প্রজন্মের ইতি ঘটতে যাচ্ছে। তামিম ইকবাল অনেকটা দিন থেকেই বাংলাদেশ ক্রিকেটে পার্শ্বনায়কের চরিত্রে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা এখন খেলছেন ফরম্যাট ভিত্তিতে। পালা বদলের হাওয়া লেগেছে পুরো দেশে। লাল সবুজের ক্রিকেটে দলটাও সেখান থেকে খুব একটা পিছিয়ে নেই। বাংলাদেশ ক্রিকেটেও আছে নতুন দিনের তারকাদের খোঁজে। সেই সম্ভাবনার একটা উজ্জ্বল আলোই হয়তো দেখা গেল অস্ট্রেলিয়ার মাটিতে। টপ এন্ড টি-20 সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দল খেলেছে দারুণ ক্রিকেট। বিগ ব্যাশ আর অস্ট্রেলিয়ার রাজ্য দলগুলোকে পেরিয়ে হয়েছে রানার্স আপ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনাল হারলেও তরুণদের পারফরম্যান্সে তৃপ্তি খুঁজে নিতেই পারেন ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ দলের তো বটেই, পুরো সিরিজেই সেরা বোলার হয়েছেন বাংলাদেশের রিপন মণ্ডল। বিদেশের মাটিতে বাংলাদেশের বোলারদের ফর্ম নিয়ে সমালোচনা ছিল বরাবরই। রিপন সেই সমালোচনার ক্ষতে খানিক প্রলেপ দিলেন যেন এই সিরিজে খেলেছেন 8 ম্যাচ, 30 ওভার বল করে আসরের সর্বোচ্চ 15 উইকেট পেয়েছেন এই বোলার। রান খরচ করেছেন 212, উইকেট প্রতি রিপন খরচ করেছেন মোটে 14 রানের কিছু বেশি, আর ওভার প্রতি দিয়েছেন মোটে 7.06 রান। সেরা 5-এ খুঁজে পাওয়া যাবে আরেকজন বাংলাদেশি খেলোয়াড়ের নাম রকিবুল হাসান। পেস সহায়ক পিচেও নিজের মায়াবী স্পিনের ঝলক দেখিয়েছেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতে এই বোলার 8 ম্যাচ খেলেছেন, পেয়েছেন 12 উইকেট, 16.33 গড়ে 3 উইকেট পেয়েছেন, ওভার প্রতি রান দিয়েছেন 7-এর কম। ব্যাটিং পরিসংখ্যানে তাকালেও খুঁজে পাওয়া যাবে 2 বাংলাদেশি তারকার নাম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ডার্সি শর্ট। সেরা 10-এ আছেন বাংলাদেশের 3 জন। 8 ম্যাচে 26.57 গড়ে তার রানের সংখ্যা 186। একটা 50 আছে তার নামের পাশে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5-এ আছে তার নাম। এরপরই নাম আছে শামীম পাটোয়ারির। জাতীয় দল থেকে কিছুটা দূরে থাকলেও শামীমকে বিবেচনার বাইরে রাখার সুযোগ হয়তো এখনই পাচ্ছে না ক্রিকেট বোর্ড। ইনিংসের শেষ দিকে এসে এখনও হয়তো দলকে দিতে পারেন নিজের সার্ভিস। 8 ম্যাচে 116 স্ট্রাইক রেটে তিনিও করেছেন 186 রান। সেরা 10-এ আছে জিসান আলমের নামটাও। কেবলই অনূর্ধ্ব-19 দল থেকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। মারকুটে ব্যাটার হিসেবে ভরসাও জুগিয়েছেন। 122 স্ট্রাইক রেটে করেছেন 172 রান। জাতীয় দলের রাডারেও হয়তো নিজেকে জানান দিয়েছেন এই টুর্নামেন্ট দিয়েই। তবে এই সিরিজে এইচপি দলের মোড়কে অনেকেই ছিলেন জাতীয় দলের। তানজিদ তামিম, আফিফ হোসেন ধ্রুবরা ঠিক তরুণ নন। মাঠের খেলায় অবশ্য অভিজ্ঞতার সেই ছাপ রাখা হয়নি তাদের। নজরে এসেছেন অনূর্ধ্ব-19 দলের সাবেক 2 অধিনায়ক আকবর আলী এবং মাহফুজ রাব্বি। ব্যাটিং, বোলিং কিংবা ক্যাপ্টেন্সি সব দিক মিলিয়ে বাংলাদেশের যুবাদের জন্য দারুণ কার্যকরী ছিলেন দুজনেই। রাকিন খান, অনফিল্ড।